আমার চারিপাশে যারা রয়েছে তাদের জন্য মনটাকে শক্ত রাখতে হচ্ছে। এই যে ধনেপাতাটা শেষ পর্যন্ত দিয়েছি, ঠিক আছে, আদর করে দিয়েছি তো, ঘুমাও। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, আজকে বাবু স্কুল যায়নি, বলছে মা মাথাটা খুব ব্যথা করছে, সকালবেলার দিকে বলছিল জানেন। তা বললাম ঠিক আছে ঘুমা, আজকে আর যেতে হবে না। গায়ে একটু জ্বরও আছে। এই ঠান্ডা গরমটা না, মাঝে মাঝে ঠান্ডা লাগছে জানেন, আবার মাঝে মাঝে ভীষণ গরম লাগছে, গায়ে সোয়েটারটা চাদরটা রাখা যাচ্ছে না, এইরকম ওয়েদার চলছে। আর এই যে মহারানী এখানে শুয়ে রয়েছে, খাওয়া দাওয়া তো খুবই কম খাচ্ছে। ওই যে বাটিতে এখনো খাবার পড়ে রয়েছে, দেখি নিচে যখন যাব নিয়ে যাব বাটিটা, আরও খাবে না। খাবার রুচিটা একদম চলে গেছে জানেন তো। তো ডিঙ্কাকে ফোন করেছিলাম যে খাওয়া দাওয়া করছে না, তো ডিঙ্কা বললো এই সময় এরকম একটু হয়, মানে মুখে রুচি থাকে না, খেতে ইচ্ছা করে না, এই হচ্ছে অবস্থা, এইভাবে চলছে। আর আমি সকালবেলা একটু কফি খেলাম আজকে, আপনাদের দাদা কালকে রাতে একটা কফি নিয়ে এসছে, একটু কফি খেলাম। কফি খেয়ে বাসি আসি সব কাজ করে বিছানাপত্র তুলে নিয়ে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছি, ওগুলো কাচা হচ্ছে। আর কালকে একটু ভাত আছে, ওই ভাতটা ভাবছি ভেজে দেব, একটু বিট দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে একটু ডিম দিয়ে ভেজে দেব ভাতটা। আর রান্না আজকে করব পালং শাক করব, সব সবজি দিয়ে পালং শাকের তরকারি। আর বাবু বলছে একটু মাংস খাবো মা, আর আপনাদের দাদা মাংস এনেছে, ওই মাংসের ঝোল ভাত আর পালং শাক এই করব। মা বাবা চলে যাওয়ার থেকে ব্যথা তো আর এই দুনিয়াতে মনে হয় আর কিছু নেই। সেই ব্যথা পাওয়ার পর মনটা না আমার অনেকটা শক্ত হয়ে গেছে জানেন, শক্ত রাখতে হচ্ছে। আমার চারিপাশে যারা রয়েছে তাদের জন্য মনটাকে শক্ত রাখতে হচ্ছে, কিছু করার নেই। তাই কাজ করছি, সবই করছি। চলুন তাহলে এবার নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো শুরু করি, নাহলে দেরি হয়ে যাবে। দিদি তো আবার এখন এই ঘড়িতে 10টার মতন বাজে, দিদি তো এখন 11:30টার মধ্যে চলে আসছে। কাজগুলো সেরে রাখি, দিদি তাহলে ঘরটা মুছতেও সুবিধা হয়। চলুন যাই তাহলে। তুমি শুয়ে থাকো, হ্যাঁ শুয়ে থাকো, নামবে না, ঘুমা করো, ঠিক আছে? আমি যাই নিচে, শুয়ে থাকো, ঘুমাও, ঘুম পেয়েছে ওর। চলুন যাই। ভাতটা ভেজে নিলাম, ওই বিনস, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, তারপর একটু ডিম দিয়েছি আর একটু রসুনও দিয়েছি, দিয়ে এই দেখুন খুব সুন্দর মতন ভাতটা ভেজে নিলাম। আর এই ভাত ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর শীতকালীন সবজি দিয়ে এই ভাতটাকে সুন্দরভাবে ভাজলে ফ্রাইড রাইসের থেকে কিন্তু কিছু কম লাগে না বলুন। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই, তা আপনার দাদাকে দিই। খাওয়া দাওয়া করে তারপর সব কিছু সবজি কাটতে হবে, পালং শাক, কুমড়ো, বেগুন, মূলো সব কেটে রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে। দিদি কাজ করে চলে গেল, আর দিদি আসার আগে আমার পালং শাকটা হয়ে গেছে। এই যে সমস্ত রকম শীতকালীন সবজি দিয়ে পালং শাক বড়ি দিয়ে করে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এতক্ষণ চিংড়ির কাছে ছিলাম, চিংড়ির সাথে একটু খেলাধুলো করছিলাম। এই মাংসটা ম্যারিনেট করেই গেছিলাম আজকে, সব একেবারে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব একসাথে মেখে রেখেছি লবণ হলুদ দিয়ে। এই তেলের মধ্যে একটু দারচিনি আর এলাচ ফোড়ন দিয়েছি, এবার মাংসটা দিয়ে কষিয়ে নেবো। আর আলু দেবো না আজকে চিকেনে, এই দিয়ে শর্টকাটে আজকে রান্নাটা করছি। সব দিয়ে একেবারে মাংসের সাথে মশলাটা কষিয়ে নেবো। আর ঝোল আজকে একদম কম করব, ঝোল আজকে বেশি করব না। এই দিয়ে দিয়েছি, এবার মাংসটা হোক। মাংসটা হলে এখন ওই ঘড়িতে 1টার মতন বাজে, তারপর বাবুকে বলবো স্নানটা করে নে, তারপর আমি স্নান করব। দেখুন ভাবলাম পালং শাকের মধ্যে একটু ধনেপাতা দেবো, এই যে ছিল এই কটা ধনেপাতা শুকিয়ে যাচ্ছিল, কটা বেছে নিয়ে যেগুলো ভালো ছিল রাখলাম, যে একটু পালং শাকে দেবো, ধুয়েও রেখেছি, ভুলে গেছি। মানে এখন এত ভুলো মন হয়ে গেছে না, কিছু মনে রাখতে পারছি না, খুব ভুলো মন হয়েছে। আর দেওয়া হলো না, কি করা যাবে, মাংসের মধ্যে একটু দিয়ে দেবো না আবার আগে। আর ভাতটা 1 ফুট দিয়ে রেখেছি, ভাতটা একটু পরে নামাচ্ছি। চলুন তাহলে রান্নাটা করে নিই, রান্নাটা করে আপনাদের সাথে দেখা করছি।
ওফ, রান্না বান্না না তো বিশাল বড় কাজ। এই যে মাংসটা আমার হয়ে গেল, আলু ছাড়া একদম কম ঝোল রেখেছি। এবার মাংসটা এই বাটিটার মধ্যে ঢেলে নিয়ে তারপর বাবু তো স্নান হয়ে গেছে, আপনাদের দাদারও স্নান হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব। প্রথমে যাব ছাদে জামা কাপড়গুলো তুলতে। এক গাদা জামা কাপড় রয়েছে, ওগুলো তুলে নিই, তারপর স্নান করতে যাব। স্নান করব, পুজো দেওয়া আছে। এই যে ধনে পাতাটা শেষ পর্যন্ত দিয়েছি, খেয়াল রেখেছিলাম, নাহলে ওইটুকু ধনে পাতা আর কোথায় রাখবো, নষ্ট হবে শুকিয়ে, তাই দিয়ে দিলাম মাংসের মধ্যে। হয়ে গেল রান্না বান্না। ভাতটাও নামিয়ে নিলাম, হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছি। পারবে ঢুকতে? আস্তে আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে, আদর করে দিয়েছি তো, ঘুমাও। হ্যাঁ, এই যে চিঙ্কিকে ঢুকিয়ে দিলাম, এখন ওই ঘড়িতে 10টার মতন বাজে। চিঙ্কি ঘুমাও। আগে খাঁচাটা ওইদিকে থাকতো, এখন এখানটায় রাখি, খাট থেকে দেখতে পারবো। আজকে দুপুরে না ওই খাওয়া দাওয়া করে আমি আর আপনার দাদা SIR ফর্মটা ফিল আপ করলাম। অনেকদিন আগেই দিয়ে গেছে, আর করব করে আর সময় হচ্ছিল না, তাই আজকে একেবারে ফিল আপ করে BLOর কাছে আমাদের এখানে জমা দিয়ে এলাম। একটা বড় কাজ হলো জানেন, তাই তো? হ্যাঁ, ঘুমাও। আর ওই এখন খাবো, কালকে আবার বাবু স্কুল আছে। বাবু খাবি তো? চলো খেতে দিয়ে দিই ওদেরকে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ি। শীতের রাতটা জানেন তো, মনে হয় কতক্ষণে শুয়ে পড়বো, ভালো লাগে না বেশিক্ষণ জাগতে। তাই 10টা বাজে, খাওয়া দাওয়া করে 10:30টার মধ্যে শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।